নেতানিয়াহু আটকাতে পারলেন না। শেষ পর্যন্ত আমেরিকা এবং ইরানের চুক্তি হয়েই গেল। আর এই চুক্তিতে স্বাক্ষর করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের সেই ঐতিহাসিক ভার্সাই রাজপ্রাসাদে বসে, এক পাশে বসে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন, এদিকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ মার্কার হাতে সই করছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। সঙ্গে অসংখ্য অফিসারদের করতালি এবং ব্রাভো ব্রাভো স্বরে সই করে ফেলেন ইরানের সঙ্গে চুক্তিতে। যদিও এই চুক্তি আমেরিকার জন্য নিঃশর্ত আত্মসমর্পণ, আনকন্ডিশনাল সারেন্ডার বলে পশ্চিমী দুনিয়াতে চিৎকার পড়ে গেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে এত বড় সুপার পাওয়ার না কেউ কোনোদিন দেখেছে, না কেউ কোনোদিন শুনেছে। সেই এত বড় প্রকাণ্ড শক্তিশালী সুপার পাওয়ারকে ইরান হরমুজের জলের তলায় কয়েকটা নো মাইন পুঁতেই একটা আস্ত সাম্রাজ্য গিলে খেয়ে নিল। হ্যাঁ, একদম এটাই হয়েছে। আমরা 14ই জুন প্রথম দিন বিস্তারিত দেখিয়েছিলাম যে ইরানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হচ্ছে সেই চুক্তির শর্তগুলো কি কি, যেখানে ছত্রে ছত্রে ইরানের জয় প্রতিধ্বনিত হয়েছিল। তবে সেই ভিডিও দেখার পর অনেকেই যে বড্ড বেশি ইরান ভক্ত, তার জন্যেও কিন্তু একটা খটকা ভেতরে লাগছিল। আদৌ কি এসব সত্য যে 14 দফা শর্ত পদাতিক হাজির করছে? অন্য কোনো চ্যানেল এখনো পর্যন্ত এই শর্ত সামনে আনেনি। তাহলে পদাতিক কি বাড়িয়ে রং চড়িয়ে দর্শককে খুশি করবার জন্য এসব বলছে? কারণ অন্তত খুব সহজ কথায় বললে, আমেরিকা যে ইরানের এই সব শর্ত মেনে নিয়েছে বা মেনে নিচ্ছে, এটা হজম করা বেশ শক্তই বটে। কারণ বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যাতে ইরানের সঙ্গে চুক্তি না হয়। আর সেই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের মাখো মাখো সম্পর্ক, তখন কিভাবে এই চুক্তি হওয়া সম্ভব? সেই সমস্ত অবিশ্বাস জল্পনাকে পারস্য উপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন যে তিনি সত্যি সত্যিই চুক্তি করছেন এবং এই চুক্তির মাঝখানে যদি কেউ আসে, এমনকি ডোনাল্ড ট্রাম্প, তাকেও একদম কেটে ফেলা হবে। এই চুক্তিতে কোনো বাধা ডোনাল্ড ট্রাম্প মানবেন না। 19 জুন যখন এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, আনুষ্ঠানিকভাবে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জেনেভা শহরে একত্রিত হওয়ার পর, কিন্তু এরই মাঝে আপনারা জানেন যে এই গণহত্যাকারী ইসরায়েল এই চুক্তিতে বাগড়া দেওয়ার জন্য নতুন করে আবারও লেবাননে আক্রমণ চালিয়েছিল। 4 জন নিরীহ লেবানিজ মানুষের মৃত্যুও হয়েছে। আর এই ঘটনার পর আরো একবার আশঙ্কা তৈরি হয়েছিল ইরান বেঁকে বসতে পারে, আমেরিকার সঙ্গে ইরান চুক্তি প্রত্যাখ্যান পর্যন্ত করে দিতে পারে। তাই ডোনাল্ড ট্রাম্প আর কোন রকম ঝুঁকি তিনি নিলেন না। G7 শীর্ষ বৈঠকের মাঝখানেই ডোনাল্ড জে ট্রাম্প তিনি ভার্সাই রাজপ্রাসাদে বসেই সই করে দিলেন এই মৌপত্রে, যে রাজপ্রাসাদে বসেই প্রথম বিশ্বযুদ্ধে পরাস্ত হবার পর জার্মানি লজ্জাজনক শর্তে চুক্তিতে স্বাক্ষর করেছিল। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প সই করবার পর তিনি সময় নষ্ট করতে চাননি। ইরানের রাষ্ট্রপতিকে পত্রপাঠ, সেই মৌয়ের কপি ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষর করেন। তারপর মাসুদ পেজেশকিয়ান তার স্বাক্ষর করা এই মৌপত্র সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেন। সারা পৃথিবীতে ঝড় উঠে যায়। ইরান আমেরিকা শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গে চুক্তি সম্পাদন করলো এবং সেই চুক্তিপত্রে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তারা স্বাক্ষর করেছেন এবং পরবর্তীতে পাকিস্তানের বৃহত্তর কূটনৈতিক সাফল্য মিলল। আর এখানে সই করলেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের তত্ত্বাবধানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান তারা তাদের এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করলেন। 17 তারিখ সন্ধ্যাবেলায় এই দুই রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করলেন মৌ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন সেই অরিজিনাল মৌ। এখানে সই রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এদিকে সই করেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং তার নিচে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এখন যে 14টা শর্ত আমরা ইতিপূর্বেই দেখিয়েছিলাম আমাদের পূর্ববর্তী ভিডিওতে কি কি শর্ত ছিল, তাতে
শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্টত মনে হবে এই চুক্তিপত্র আমেরিকা লেখেনি, এই চুক্তিপত্র তেহরানে বসে লেখা হয়েছে। তেহরানের প্রত্যেকটি চাওয়া এখানে পূর্ণ হয়েছে, আর আমেরিকায় পুরো চুক্তিতে কেবলমাত্র নাকখর দিয়েছে, কান ধরে উঠবস করেছে, ইরানের কাছে ক্ষমা চেয়েছে। ইরানকে ক্ষতিপূরণ দিয়ে কোন ক্রমে মুখ রক্ষা করে এই সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের মাটি ছেড়ে পালিয়েছেন। এই চুক্তিপত্রের 1 নম্বর শর্তই ছিল এই যে ইরান এবং আমেরিকা তারা একে অপরকে আর আক্রমণ করবে না, সমস্ত যুদ্ধ বন্ধ, সমস্ত ফ্রন্টের যুদ্ধ বন্ধ, লেবাননেও সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ হবে। হরমুজ প্রণালীর দায়িত্ব ইরানের হাতে সঁপে দেওয়া হলো। যুদ্ধের আগে যেভাবে জাহাজ চলাচল করত সেই একইভাবে জাহাজ চলাচল করবে, ফারাক একটাই, এখন বর্তমানে এই হরমুজ প্রণালীর দায়িত্ব রইল ইরানের হাতে। ইরানের উপর থাকা সমস্ত রকমের স্যাংশন, আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাষ্ট্রসংঘ সমস্ত স্যাংশন আগামী 60 দিনের মধ্যে তুলে নেওয়া হবে, সেই কথা এতে খুব জোর দিয়ে ঘোষণা করা হয়েছে। এখানে এও জোর দিয়ে ঘোষণা করা হয়েছে ইরান সারা পৃথিবীতে তেল বিক্রি করবে, আর কোনো রকম বাধা রইল না ইরানের উপরে। এমনকি ইরানের পুনর্গঠনের জন্য যেটা বৃহত্তর ইম্পর্টেন্ট, $300 বিলিয়ন ইউএসডি ক্ষতিপূরণ দেওয়া হবে ইরানকে, তাও খুব সুস্পষ্ট ভাষায় লেখা রয়েছে। এবং নতুন যে বিষয়টি আছে, আগে উল্লেখিত হয়েছিল $24 বিলিয়ন ইরানের যে ফ্রোজেন অ্যাসেট ছিল সেটা রিলিজ করা হবে, এখানে তা বলা হয়নি। এখানে বলা হয়েছে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে যত অর্থ ডলারে ফ্রিজ করে রেখেছিল আমেরিকা, তার সব অর্থ ছেড়ে দেওয়া হবে ইরানকে। আর এর থেকেই বলা যায় যে ইরান এই ফ্রোজেন অ্যাসেট প্রায় 120 বিলিয়ন ইউএসডি পেতে চলেছে ফ্রোজেন অ্যাসেট ফর্মে। আর ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করেছেন যে কেন সমস্ত অ্যাসেট ইরানকে ছেড়ে দিচ্ছেন, আশঙ্কা একটাই, যদি আমেরিকা যুক্তরাষ্ট্র আগামী দিনে এইভাবে প্রতিটা রাষ্ট্রকে শাস্তি দেয়, ডি-ডলারাইজেশন, ডলারের উপরে কোনো রাষ্ট্র আর ভরসা রাখবে না, অতএব আমেরিকার যে মুদ্রা ডলার, সেই ডলারের দাম পড়ে যেতে পারে। তাই ইরান যুদ্ধে হারাচ্ছে না, ডলারকেও খুন করার শক্তি রাখে। তাই ইরান নাম শুনলেই এখন ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে যাচ্ছেন। ইরানকে খুশি করতে হবে, একটাই এখন আপ্তবাক্য নিয়ে বেঁচে আছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এপিক ফিউরি শুরু করেছিলেন ইরানের রেজিম চেঞ্জ করবেন বলে, ইরানের সমস্ত তেল সম্পদকে লুটপাট করে খাবেন বলে, যেভাবে ভেনেজুয়েলাকে এখন লুটপাট করছেন। আর ডোনাল্ড ট্রাম্পের সেই এপিক ফিউরিকে ইরান বদলে দিল এপিক ব্লান্ডারে। মার্কিন সাম্রাজ্যের এই লজ্জাজনক পরাজয়ে, বিশেষ করে ইরানের সঙ্গে এই লজ্জাজনক চুক্তি স্বাক্ষর করবার পর গোটা পশ্চিমী দুনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখন জোরদার মিম ঝড় শুরু হয়েছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ ছবি আপনাদের দেখায়, এটি কোনো মিম না, অরিজিনাল ছবি। আমেরিকায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের লেখা সেই বিখ্যাত বই, বেস্ট সেলার, আপনাদের কদিন আগে আমরা দেখিয়েছিলাম, যে বইয়ের নাম দ্য আর্ট অফ দ্য ডিল। সেই বই এখন মানুষ ঘরে রাখছেন না, তার জায়গা এখন ডাস্টবিনে। এখন সেই বইটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছেন, কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো ডিল টিল করতে পারেন না। ইরানের সাথে ডিল করতে গিয়ে এমন নাকানি চোবানি খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অতএব ডোনাল্ড ট্রাম্প কোনো ডিল মাস্টার নন, তার বইয়ের ঠিকানা ডাস্টবিন। এদিকে এই মিম দেখুন আপনারা, এই মিমে ওই একই ডোনাল্ড ট্রাম্পের সেই আর্ট অফ দ্য ডিল বই, ডোনাল্ড ট্রাম্পের সেই বই খুলে এখন প্রাণ ভরে হাসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, এদিকে আছেন এরদোয়ান। সবাই মিলে এখন খিল্লি করছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে শেষ যে ছবিটা দেখাবো সেটা ভীষণ চিত্তাকর্ষক। চেনা যাচ্ছে মানুষটিকে, টাকার বোঝা পিঠে করে মুটে এদিকে সর্দার বসে আছেন ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই, এবং তিনি অঙ্গুলি দিয়ে নির্দেশ করছেন টাকাটা এখানে রাখ। সেই মতো ডোনাল্ড ট্রাম্প তিনি বস্তা ভর্তি ডলার সর্দারের সামনে এনে জমা দিচ্ছেন, আর তার পিছনে দেখুন লম্বা লাইন, আমেরিকার সব বিশিষ্ট অফিসার, মার্কো রুবিও, পিগ হেগসেট, তারা সব লাইন দিয়ে রয়েছেন, সবাই টাকা এনে ইরানের সামনে জড়ো করছেন। এটা বাস্তব চিত্র, যদিও মজা করা হয়েছে, এখন আমেরিকা যুক্তরাষ্ট্রের ঠিক এই অবস্থা। আর তাতেই আমেরিকার সাধারণ মানুষজন কি লিখছে দেখুন এবার। ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যের পরিহাস দেখুন। ইরান আক্রমণ করে তিনি তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছিলেন তিনি চাইছেন ইরানের আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিলেন ডোনাল্ড জে ট্রাম্প। অথচ
তাকেই আজ নিঃশর্ত আত্মসমর্পণ করতে হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুজতবা খামেনির কাছে। আমেরিকার একজন সাধারণ নাগরিক তিনি এক্স হ্যান্ডেলে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুন্ডুপাত করছেন। কি লিখলেন দেখুন, দ্য গ্রেটেস্ট সুপার পাওয়ার টু এভার এক্সিস্ট। যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেন যে পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী সুপার পাওয়ার কোনো দিনও পৃথিবী দেখেনি। সেই সুপার পাওয়ার ব্রট টু ইটস নিজ, তাকে একবারে হাঁটু ধরা করে দিয়েছে, হাঁটুতে বসিয়ে দিয়েছে। বাই আ ফিউ মাইন্স, মাত্র কয়েকটা মাইন, যে মাইন হরমুজের জলের তলায় পুঁতেছিল ইরান। আর সেই মাইনের ভয়েই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করার সাহস পায়নি। গোটা পৃথিবীর অর্থনীতি থমকে দাঁড়িয়েছিল, বিশেষ করে আমেরিকার অর্থনীতি একেবারে দম বন্ধ হয়ে মৃত্যুর উপক্রম হয়েছিল। জাস্ট আ ডিজাস্টার ফর আমেরিকা। এই চুক্তি আমেরিকার জন্য একটা বড়সড় পরাজয়, একটা ডিজাস্টার, আমেরিকার মানুষ বলছেন। ওদিকে আমেরিকার প্রসিদ্ধ কাগজ ওয়াল স্ট্রিট জার্নাল তারা লিখছে যে ইরান আমেরিকাকে বিরাট শিক্ষা দিল দ্বিতীয়বার আলোচনার টেবিলে বসে। এই যুদ্ধের আগেই ইরান আমেরিকা আলোচনার টেবিলে ছিল, তখন ইরান বরং অনেক নমনীয় ছিল। আর যুদ্ধে গিয়ে ইরান দেখিয়ে দিলে যে ইট ক্যান সার্ভাইভ দ্য ওয়ার্স্ট ইউএস ক্যান থ্রো অ্যাট ইট। ইরান তাকে যত বড়ই আক্রমণ করুক না কেন, সেই আক্রমণকে অনায়াসে হজম করার শক্তি আছে ইরানের। ইরানকে কাবু করার মতো কোনো আক্রমণ আমেরিকা করতে পারবে না। আমেরিকা তাকে যতই শক্তিশালী আক্রমণ করুক না কেন, ইরান সেটা অনায়াসে হজম করে নেবে এবং পাল্টা মার দিতে পারবে। আর সেই পাল্টা মার খেয়েই দ্বিতীয়বার যখন ইরান আলোচনার টেবিলে গেল, সেই ইরান কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প খেয়ে হারিয়ে ফেললেন এবং আমেরিকার সাম্রাজ্যের মান সম্মানের সঙ্গে বেশ কিছু ক্ষতিপূরণ দিলেন এই চুক্তি করতে গিয়ে। তবে এই সব কিছুর পেছনে ইরানের যে নেতার সবচাইতে বড় হাত আছে, যাকে এখন বিশ্ব বলছে দ্য মাস্টারমাইন্ড, ট্রুলি মাস্টারমাইন্ড, সত্যিকারের কূটনীতিকে যে চরিত্র হওয়া উচিত, এই মুহূর্তে গোটা পৃথিবীতে বিরল একজন রাজনৈতিক নেতা, যার নাম ডক্টর সৈয়দ আব্বাস আরাগচি। তিনি দেখিয়ে দিলেন গোটা পৃথিবীকে কিভাবে ডিল করতে হয়। তাই আর্ট অফ দ্য ডিলের মাস্টার ডোনাল্ড ট্রাম্প নন, দ্য রিয়েল মাস্টার অফ ডিল তিনি হলেন সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের সম্মানীয় বিদেশ মন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের বেস্ট সেলার দ্য আর্ট অফ দ্য ডিল বইকে যখন আমেরিকার মানুষ আস্থা করে ফেলছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে, তখন নিউ ইয়র্ক শহরে নাটকীয়ভাবে সৈয়দ আব্বাস আরাগচির লেখা বই দ্য পাওয়ার অফ নেগোসিয়েশন বেস্ট সেলার হয়ে গেছে। এই মুহূর্তে নিউ ইয়র্কের বেস্ট সেলার আব্বাস আরাগচির দ্য পাওয়ার অফ নেগোসিয়েশন। অর্থাৎ গত এপ্রিল মাস থেকে আমেরিকায় যে বইটির সব থেকে বেশি বিক্রি হচ্ছে, তার নামই হচ্ছে দ্য পাওয়ার অফ নেগোসিয়েশন, যেটা ইরানের বিদেশ মন্ত্রী লিখেছেন, আমেরিকার রাষ্ট্রপতি লেখা বই নয়। এই যুদ্ধ শুরু হওয়ার আগেই সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন আমেরিকার দুই কূটনীতিক, একজন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং তার আপ্তসহায়ক স্টিভ উইটকফ। এই দুইজন আমেরিকার প্রতিনিধি সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় বসে কোনো কথা এগোতেই পারেননি, কারণ তারা দুজনই আস্ত বলদ। দুজন বণিককে পাঠিয়ে দিয়েছে আলোচনা করতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তির সঙ্গে। তাই সেই আলোচনায় তারা খেই হারিয়ে বরং মাথা নষ্ট হয়ে যাওয়ার পরেই ইরান আক্রমণ করে দেয়, কারণ পারমাণবিক বিষয়ে তাদের ABCD নলেজও ছিল না। সুতরাং ইরানের সঙ্গে আলোচনায় না যুদ্ধের আগে পেরেছে না যুদ্ধের পরে পেরেছে। তার একমাত্র কারণ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী, সৎ, পরিশ্রমী, দেশপ্রেমিক একগুচ্ছ রাজনৈতিক নেতার আবির্ভাব হয়েছে ইরানে। তার অন্যতম উৎকৃষ্ট উদাহরণ সৈয়দ আব্বাস আরাগচি। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহু যে চেষ্টা করেছিলেন যে কোনোভাবেই যেন ইরান আর আমেরিকার চুক্তি না হয়, এই চুক্তিপত্রেই লেখা আছে ইসরায়েলের সর্বনাশ। তাই শত চেষ্টা করেও তিনি এই চুক্তিকে আটকাতে পারেননি। তিনি কাতর অনুরোধ করেছিলেন তাকে যেন একবার দেখানো হয় চুক্তির শর্তগুলো। সেখানেও সপাটে প্রত্যাখ্যান করা হয়েছিল এই গণহত্যাকারী প্রধানমন্ত্রীকে। তার কিছুদিন আগেই আমেরিকায় গোয়েন্দাগিরি করে যাতে মোসাদ বা ইসরায়েল কোনো এজেন্সি
এই খবর ফাঁস করতে না পারে, তার জন্য ডোনাল্ড ট্রাম্প সমস্ত ইসরায়েলি গোয়েন্দাদের পেন্টাগনে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই মুহূর্তে নতুন করে ইসরায়েল আরো একবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতকালে আমেরিকা দেখেছে আমেরিকার একাধিক রাষ্ট্রপতিকে খুন হতে, একাধিক সম্ভাবনাময় রাজনৈতিক নেতাকে ভোটে হারতে। তাই নতুন করে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ঘৃণার শিকার হয় কিনা তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। যদিও এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তিকে বাঁচিয়ে রাখা এবং কার্যকর করতে মরিয়া। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।